ওয়েলকাম টু ডিজিটাল উইট। আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। তো আমি আমার সম্পর্কে একটু বলি। আমার নাম হচ্ছে কামরুল হাসান। আমি বিগত ৩ বছর যাবৎ আ ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। আ আমার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে হেচি ইউনিভার্সিটি ইন চায়না। তে আমি হচ্ছে বিজনেস ইংলিশে পড়াশোনা করছি। আমি লাস্ট ইয়ার স্টুডেন্ট। আ কলেজ ঢাকা সিটি কলেজ ছিল। আর এক্সপেরিয়েন্স এর কথা যদি বলতে হয় তাহলে আমার জার্নিটা শুরু হয় অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে একটা ই-বুটিক্স ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে, এটা সুইডেনে। দেন হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সাবরোজ কাবাবের সাথে কাজ করি। এটা পর্তুগালে। এটার পর সোশ্যাল মিডিয়া আরো কাজ করা হয়। দেন হচ্ছে এসইও ম্যানেজার হিসেবে এখন রিসেন্ট হচ্ছে উইকি বাংলা, এটা একটা নিউজ পোর্টালের সাথে কাজ করতেছি। আর আরেকটা হচ্ছে আমি জব করতেছি এখন আপনার, সেটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানির সাথে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে জব করতেছি। আর আমি হচ্ছে ডিজিটাল উইটের ফাউন্ডার অ্যান্ড সিইও। আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু প্রয়োজন হয়, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে মেইলটা আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। তো আজকের বিষয়টা হচ্ছে এসসিবি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি। তো আসলে আপনারা সবাই ডিজিটাল মার্কেটিং শিখেন, বিভিন্ন জায়গা থেকে শিখেন। বাট সেইখানে আসলে আমাদের না প্রপার গাইডলাইনটা দিলেও হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা বা একটা কাজ আসলে সেটা কিভাবে শুরু করা, এই গাইডলাইনের লাইনগুলো হচ্ছে অনেক কমই পাওয়া যায়। তো এইখানে এসসিবি বলতে যেটা বোঝানো হয়েছে, এইটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড ছিল, মানে হচ্ছে ক্লায়েন্টের ব্র্যান্ড। তো আমি হচ্ছে প্রাইভেসির জন্য হচ্ছে নামটা ইউজ করিনি। জাস্ট এক্সাম্পল হিসেবে এটা ইউজ করা হয়েছে। তো আজকের মূল বিষয়টাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, যে একটা ব্র্যান্ডের জন্য আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন। তো আর যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং অনেকদিন যাবত কাজ করতেছি, আমার এক্সপিরিয়েন্স আছে। আপনাদেরও হচ্ছে আমার এইখান থেকে অনেক এক্সপিরিয়েন্স আপনারাও পাবেন। আমার এইভাবে আপনারা যদি এইভাবে কাজ করেন, আপনাদের ক্লায়েন্টের ব্র্যান্ডগুলোর জন্য অনেক ভালো হবে। আর এই ভিডিওটা হচ্ছে যদি আমি একবারে করতে চাই তাহলে হচ্ছে অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে আপনারা যেন বোর ফিল না করেন সে কারণে হচ্ছে স্টেপ বাই স্টেপ নিয়ে যাব। ছোট ছোট ভিডিও করে আমি হচ্ছে আপনাদের দিব। আর অবশ্যই আপনারা এই পুরো ভিডিওটা মানে পুরা সিরিজটা শেষ করার ট্রাই করবেন, না হলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা কিভাবে একটা ব্র্যান্ডের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন। চলেন শুরু করি। এসসিবি সোয়াট অ্যানালাইসিস। তো আসলে সোয়াট কি এটা আপনারা আহ, সবাই কম বেশি জানেন। বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছেন তারা তো এটার সাথে অনেক ভালোভাবে পরিচিত। তো সোয়াট এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আসলে ভাই জিজ্ঞেস করতাম, ভাই এটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইখানে হচ্ছে আপনার সোয়াটের জরুরিটা কোথায়? হ্যাঁ ভাই, অবশ্যই আছে এখানে সোয়াটের কারণ হচ্ছে আপনি যখন একটা ব্র্যান্ডকে অ্যানালাইজ করতে যাবেন, আসলে তার স্ট্রং পয়েন্ট, উইকনেস, তার অপরচুনিটি কোথায় কোথায় আছে বা তার থ্রেট গুলো কি কি, সেটা আপনি সোয়াট ছাড়া আসলে অ্যানালাইজ করতে পারবেন না। সেটা যে কোনো মার্কেটিং হোক, ট্র্যাডিশনাল মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং, সব জায়গায় আপনার এটার প্রয়োজন। তো আসলে স্ট্রেংথ বলতে আমরা বুঝি যে একটা ব্র্যান্ডের আসলে তার শক্তিটা কোথায় বা হচ্ছে সে ভ্যালু ক্রিয়েট করে কোথা থেকে। উইকনেস হচ্ছে আপনার ব্র্যান্ডের হচ্ছে কি উইকনেস গুলো আছে, যেগুলো হচ্ছে আপনি ফাইন্ড আউট করবেন, দেন সেগুলো নিয়ে কাজ করবেন। অপরচুনিটি হচ্ছে আপনার যে ব্র্যান্ডটা সেটার হচ্ছে আপনি কোথায় এখনো কাজ করেননি বা কি অ্যাক্টিভিটিস হচ্ছে মিস করছেন, বা আপনি সে এক্সাম্পল আপনি আপনার পেজে হচ্ছে রেগুলার ভিডিও কন্টেন্ট আপলোড দিতেছেন না। হ্যাঁ, এটা একটা অপরচুনিটি, ভিডিও কন্টেন্ট, বাট সেটা আপনি মিস করতেছেন। তো এই অপরচুনিটি গুলো নিয়ে হচ্ছে আপনার কাজ করতে হবে। থ্রেড থ্রেড মানে হচ্ছে আপনার, এটা সবাই জানে যে হচ্ছে আপনার কম্পিউটার আছে আশেপাশে, আহ, অনেক কম্পিউটার আছে, আসলে তারা কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান করতেছে বা তারা কি কি অ্যাক্টিভিটিস করতেছে। আপনি যদি আপনার ব্র্যান্ডের জন্য সেই অ্যাক্টিভিটিস গুলো না করেন, এটা আপনার জন্য অনেক বিগ থ্রেড হতে পারে। আপনি মার্কেটে হচ্ছে একটা সময় হচ্ছে হারায় যাবেন। মার্কেট লিড তো দূরের কথা। তো এইখানে এসসিবি এটা হচ্ছে একটা ক্লথিং ব্র্যান্ড। আর বাংলাদেশেও এখন হচ্ছে ক্লথিং ব্র্যান্ড গুলোর মধ্যে লিড করতে হচ্ছে আপনার স্টাইল মার্ট, বিডি, স্টাইল ইকো, এরা। তো এদের হচ্ছে আপনার কম্পিউটার যারা আছে, এসসিবির কম্পিউটার, তাদের অ্যানালাইজ করে আসলে এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজানো। তো আজকে শুধু কথা বলবো হচ্ছে আপনার স্ট্রেংথ নিয়ে। চলুন হচ্ছে স্ট্রেংথের স্লাইডে যাই, এর হচ্ছে ডিটেলসে আপনাদের বলি।
এসসিবি স্ট্রেংথ, গুড কোয়ালিটি প্রোডাক্ট। এখন আমাকে বলতে পারেন ভাইয়া গুড কোয়ালিটি প্রোডাক্ট তো সবারই থাকে, সবাই তো বলে আসলে তার প্রোডাক্ট গুড কোয়ালিটি। বাট হ্যাঁ, এইখানে এসসিবির যে ওনার আছে, সে গুড কোয়ালিটি প্রোডাক্ট বলার কারণে সবচেয়ে মেইন রিজন হচ্ছে সে নিজে হচ্ছে মার্কেটে গিয়ে তার প্রোডাক্ট সে নিজে হচ্ছে অ্যানালাইজ করে প্রোডাক্ট কোয়ালিটি দেখে দেন হচ্ছে সে প্রোডাক্টটা হচ্ছে ম্যানুফ্যাকচারে দেয়। তো এইখানে হচ্ছে একটা প্রসেস কাজ করে। সে হচ্ছে রেডিমেড কিনে না বা হচ্ছে অন্য জায়গা থেকে কিনে না, সে প্রথমে কাপড়ের কোয়ালিটি দেখে, ডিজাইন দেখে, দেন হচ্ছে সে হচ্ছে আপনার প্রোডাক্টটা রেডি করে দেন হচ্ছে তার কাস্টমারকে পাঠায়। বা এখানে হচ্ছে আপনার কনফিউশন থাকতে ভাই সে এত লং প্রসেসে যাচ্ছে, না এটা অনেক আগে থেকেই করা। তো যখন একটা নতুন প্রোডাক্ট আসে, তো এর আগে 2-3 মাস থেকে কাজ করা হয়, দেন হচ্ছে প্রোডাক্টটা আসে, দেন মার্কেটে হচ্ছে সবাই পেয়ে যায়। তো এই কারণে হচ্ছে এইটা হচ্ছে এসসিবির একটা স্ট্রেন্থ, গুড কোয়ালিটি প্রোডাক্ট। তারপর হচ্ছে রেগুলার মার্কেটিং স্ট্র্যাটেজি মনিটরিং। আ এইখানে রেগুলার মার্কেটিং স্ট্র্যাটেজি মনিটরিং বলতে বোঝানো হয়েছে যে আমরা যারা আ এই ব্র্যান্ডের সাথে কাজ করতেছি অ্যাজ এ মার্কেটার হিসেবে, আমরাও তো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি বা হচ্ছে কম্পিটিটররা কি করতেছে সেই মনিটরিংটা করি। বাট এইখানে আমাদের এসসিবির যে ওনার আছে উনি নিজে হচ্ছে মার্কেটে গিয়ে আসলে তার যে কম্পিটিটররা আছে, বড়, বড় কম্পিটিটর তাদের সাথে কথাবার্তা বলে, দেন হচ্ছে আসলে তারা কিভাবে কাজ করতেছে, যে তাদের গ্রোথ কতটুকু হয়েছে, গ্রোথ সেল কতটুকু আসতেছে। এই যে ইনফরমেশন গুলো সে অলওয়েজ হচ্ছে কালেক্ট করে হচ্ছে আমাদের যে ডিজিটাল উইটের টিম আছে, আমাদের টিমকে হচ্ছে বলে। দেন আমরা হচ্ছে একটা অ্যানালাইজ করতে পারি যে না আমরা এইভাবে আগাবো, এভাবে আগালে আমাদের জন্য বেটার হবে। তারপর হচ্ছে রেগুলার কাস্টমার ডিমান্ড অ্যানালাইসিস। আসলে রেগুলার কাস্টমার ডিমান্ড অ্যানালাইসিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ঈদ হয় আমাদের বাংলাদেশে, দেন হচ্ছে পুজো আছে, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল আছে। তো আসলে এই ফেস্টিভ্যাল অনুযায়ী হচ্ছে দেখা যায় কাস্টমারের ড্রেসের ডিমান্ডটা বাড়তে থাকে। নতুন ড্রেস আসতে পারে, যেমন গরমের জন্য একটা ড্রেস, শীতের জন্য একটা ড্রেস। তো আসলে এই যে ডিমান্ডগুলো, এই ডিমান্ডগুলো হচ্ছে আ কাস মানে যে ওনার আছে ওনার বুঝতে হবে। আর ওনার সবচেয়ে স্টুডেন্ট হচ্ছে উনি অলওয়েজ হচ্ছে কাস্টমার যেই ডিমান্ডটা করে সিজন ওয়াইজ, সেই ডিমান্ডের অনুযায়ী হচ্ছে সে প্রোডাক্ট নিয়ে আসে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। আর অবশ্যই হচ্ছে যখন আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য কোনো কিছু নিয়ে আসবেন, সেই প্রোডাক্টটা হট সেল আইটেম হয়ে যাবে। দেন হচ্ছে কুইক রিপ্লে কাস্টমার মেসেজ। তো এইখানে হচ্ছে প্রত্যেকটা বিজনেসের প্যাটার্নে হচ্ছে এফ কমার্স হোক, ই কমার্স হোক, সবার হচ্ছে আপনার একটা মেসেজ টিম থাকে বা হচ্ছে আপনার সেলস নেভিগেটর টিম থাকে, যারা হচ্ছে অলওয়েজ কাস্টমারদের সাথে কমিউনিকেশন করে। তো এইখানে যেহেতু ক্লায়েন্টের এফ কমার্স বিজনেস, তো ওনার ফেসবুকে যত পেজে যতগুলো মেসেজ আছে, তো তার হচ্ছে 5 থেকে 6 জন একটা টিম আছে, তারা ইনস্ট্যান্ট অলওয়েজ হচ্ছে রিপ্লাই দিয়ে থাকে মেসেজ আসার সাথে সাথে, যে ম্যাম আপনার কোন প্রোডাক্টটা লাগবে, ম্যাম আপনার এটা পছন্দ হয়েছে কিনা। এটাও তার একটা স্ট্যান্ড, কারণ হচ্ছে আপনি যদি কাস্টমারকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা না দেন, তাহলে হচ্ছে কাস্টমার একটা বাইং ইনটেনশন চলে যাবে। তো আপনি যদি হচ্ছে প্রথমেই হচ্ছে যদি কাস্টমারকে একটা সুন্দরভাবে গ্রিটিং দিয়ে দেন হচ্ছে কনভারসেশনটা শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর স্মুথ প্রোডাক্ট ডেলিভারি প্রসেস, তো এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ স্মুথ প্রোডাক্ট ডেলিভারি, আসলে ডেলিভারি আপনি যখন আপনার ব্র্যান্ডে কেউ প্রোডাক্ট পারচেজ করতে আসবে কাস্টমার, সে অলওয়েজ চাবে যে সে যেন হচ্ছে 1 থেকে 3 দিনের ভিতর তার প্রোডাক্টটা পেয়ে যায়। যেহেতু এটা একটা মিড লেভেল বিজনেস, সেহেতু তাদের হচ্ছে নিজস্ব কোনো ডেলিভারি ম্যান নেই। তো তারা অলওয়েজ হচ্ছে থার্ড পার্টি থ্রুতে হচ্ছে ডেলিভারি গুলো করে। এখন থার্ড পার্টি থ্রুতে ডেলিভারি করলে অনেক সময় কি হয় যে ডেলিভারি ম্যানের বিহেভিয়ার ভালো থাকে না, বা হচ্ছে যে প্রোডাক্টটা যাবে সেই প্রোডাক্টটা কোনোভাবে হ্যাম্পার হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আপনাকে একটা রাইট থার্ড পার্টি প্ল্যাটফর্ম ডেলিভারি প্ল্যাটফর্ম চুজ করতে হবে, যেখানে নাকি আপনার প্রোডাক্টও কোনো হ্যাম্পার হবে না, ইভেন আপনার যে কাস্টমার আছে তাদের সাথে যেন ডেলিভারি ম্যান অনেক ভালো বিহেভিয়ার করে। আসলে এই সবগুলো দিক বিবেচনা করে আসলে এখানে বলা হচ্ছে স্মুথ প্রোডাক্ট ডেলিভারি প্রসেস। ওনার যে ডেলিভারি আপনার কোম্পানিটা ইউজ করে সেটার সার্ভিসটা অনেক ভালো। এসসিবির স্ট্রেন্থ আসলে এগুলো না, আরো অনেকগুলো স্ট্রেন্থই আছে। তো আমি এই কয়টা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই কয়টা মেজর ইস্যু, এই কারণে হচ্ছে আমি তুলে নিয়ে আসছি। আসলে আপনি যখন একটা ব্র্যান্ডের সাথে কাজ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কম্পিউটার অ্যানালাইজ করে যে আসলে তার
স্ট্রেন্থ পয়েন্ট কোনগুলো, উইক পয়েন্ট কোনগুলো। আর এইখানে হচ্ছে অবশ্যই আপনাদের হেল্প লাগবে বিজনেস ওনারের, কারণ সে হচ্ছে অনেক দিন যাবত যদি সে বিজনেস করে থাকে তাহলে হচ্ছে তার মার্কেট সম্পর্কে একটা আইডিয়া হবে। সে হচ্ছে কম্পিটিটরদের সাথে হচ্ছে কথাবার্তা বলে, সেখান থেকে আপনারা অনেক সময় অনেক আইডিয়া নিতে পারবেন, আপনাদের স্ট্র্যাটেজি মেক করতে অনেক সুবিধা হবে। আর আমরা হচ্ছে ডিজিটাল উইট, এটা হচ্ছে আপনার ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আসলে আমরা নলেজ শেয়ার করতে অনেক পছন্দ করি। আপনাদের যে কোনো কোয়ারিজ থাকে বা যে কোনো কিছু যদি জানতে চান, অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউবে ইউটিউব তো আছেই। তো আপনারা আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের ফলো করে রাখবেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই হচ্ছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে আমাদের জিজ্ঞাসা করবেন, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সেই কোয়ারিজের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর আমাদের সোশ্যাল মিডিয়া সব লিঙ্কগুলো হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ফলো করতে পারেন। আর আপনাদের এইখানে যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় যে এই ভিডিওটাতে, অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে করে বলবেন যে ভাই আরেকটু এই জায়গাটা বুঝালে ভালো। অবশ্যই হচ্ছে আমি একটা শর্ট ভিডিও করে সেখানে বুঝিয়ে দিব। আর এটার পর হচ্ছে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আসবে জাস্ট এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। তো এর পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।